বন্ধুরা, ভিডিওতে যে সাপটি দেখছেন এই সাপটির নাম অঞ্চলভেদে বিভিন্ন নামে পরিচিত। কোথাও বা শাঁখাপাটি কান্দল, কোথাও বা ঘর গোখরো, আবার কোথাও বা কালাস নামে পরিচিত। তবে এই সাপটির নাম কালাস। মূলত কালাস নামের এই সাপটি অত্যন্ত বিষধর। দেখতে অনেকটা কেউটে সাপের মতো হলেও আকারে বেশ খানিকটা ছোট হওয়ায় এই সাপটাকে অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে বা বিষহীন সাপ বলে মনে করে। তবে আমাদের দেশে সাধারণত যে সাপগুলির তীব্র বিষধর সাপ ধরা হয় তার মধ্যে এটি অন্যতম। এই সাপটি কামড়ালে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিটের মতো মানুষ বাঁচতে পারে, এরপর মারা যায়। তবে আশ্চর্যের বিষয় হলো এই সাপে কামড়ালে গায়ে তেমন একটা জ্বালাপোড়া করে না। খুব সাধারণত একটি পিঁপড়ায় কামড়ালে যেমন জ্বালাপোড়া করে ঠিক তেমনই জ্বালাপোড়া করে, তবে খুব অল্প সময়ের মধ্যেই কামড়ানো রোগী মারা যেতে পারে। আর আরও একটা আশ্চর্যের বিষয় হলো এই সাপগুলো মানুষের কাছাকাছি থাকতে বেশি পছন্দ করে, অর্থাৎ ঘরের ছোট ছোট গর্ত বা ইটের ফাঁকে থাকে এবং সেখান থেকেই এরা খাবার সংগ্রহ করে। মূলত এদের খাবার ছোট ছোট পোকামাকড়, ঝিঁঝি পোকা বা ঘরে থাকা অন্যান্য ছোট ছোট পোকামাকড়, এগুলো খেয়েই এরা জীবন ধারণ করে। তবে সাপগুলো দেখতে অনেকটাই কেউটে সাপের মতো, তবে আকারে 2 ফুটের বেশি হয় না। খুব চিকন এবং গায়ে ডোরাকাটা দাগ দেখে অনেকেই এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে। তবে জেনে রাখা ভালো, দক্ষিণ এশিয়ায় অর্থাৎ আমাদের দেশ দক্ষিণ এশিয়াতেই এই অঞ্চলে যে বিষধর সাপগুলো রয়েছে তার মধ্যে এটি অন্যতম। সাধারণত আমাদের দেশে যে সাপগুলো বিষধর সাপ হিসেবে গণ্য করা হয় সেগুলো সংখ্যায় মাত্র 5 থেকে 6%। অবশিষ্ট সাপগুলো কিন্তু বিষহীন সাপ। তো এই 5% সাপের মধ্যেই কিন্তু এই সাপটি রয়েছে এবং কেউটে সাপ অত্যন্ত তীব্র বিষধর হলেও সেই সাপগুলি বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। তবে কালাস সাপের পরিমাণ কিন্তু বিগত 8-10 বছরের তুলনায় এখন অনেক বেশি। সাধারণত বর্ষা ঋতুতে এদের বেশি দেখা যায়, তবে এরা সাধারণত অন্য ঋতুগুলোতে গাছের ছোট ছোট ফুকফাকড় বা পাতা বা অন্যান্য জায়গাতে এরা থাকে। তবে বর্ষাকালে সাধারণত এরা ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করে। ঘরের ছোটোখাটো ফাঁক ফোকর থাকলে সেই সব জায়গাগুলোতে বা আশেপাশের গাছে যদি ছোটো গর্ত থাকে বা কটুর থাকে সেইগুলোতে এরা ডিম পেড়ে বাচ্চা তৈরি করে।